162 দিন পর বিচার পেল তিলোত্তমা। আরজিকর ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়। আরজিকর ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত আসামি সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। শনিবার বিচারক অনির্বাণ দাসের এজলাসে বহু প্রতীক্ষিত এই মামলার রায়দান হয়। 162 দিন পর বিচার পেল তিলোত্তমা। প্রসঙ্গত, গত বছরের 9 আগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তাকে। তদন্তে নামে কলকাতার পুলিশ। 10ই আগস্ট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। গত 12ই আগস্ট নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। গত 14ই আগস্ট রাত দখল করেন মহিলারা। ওই রাতেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চলে ব্যাপক ভাঙচুর করা হয়। গত 18ই আগস্ট এই ঘটনায় সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। গত 2 এবং 3 সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকেরা লালবাজার অভিযান করেন। 10ই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকেরা অবস্থান আন্দোলন শুরু করেন। 11 ও 12ই সেপ্টেম্বর নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাক দেন। তবে 2 দিনই বৈঠক ভেস্তে যায়। গত 7ই অক্টোবর মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নাম উল্লেখ করে সিবিআই চার্জশিট পেশ করেন আদালতে। গত 19শে অক্টোবর মুখ্য সচিবের মাধ্যমে অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 21শে অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফের বৈঠক হয়। অনশনকারীরা তারা লাইভ সম্প্রচার দেখেন। বৈঠকের পর ওই দিনই অনশন প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকেরা। গত 4ই নভেম্বর সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 11 নভেম্বর শিয়ালদহ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। 18ই জানুয়ারি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল আদালতে।